একদিন এক অপরিচিত যুবক এলেন, এসে অত্যাশ্চর্য একটি গল্পের একটি প্রস্তাব দিলেন। শুনে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা লিলুয়ার অধিবাসী, আমরা দেবালয় বাড়ি নিয়ে অনেক গল্প জানি, ঐতিহাসিক বাড়ি আমাদের কাছে কিংকর্তব্য, কিংবদন্তি প্রতিম। অথচ আপনি কোনো দিন যাননি। শেষ হয়ে যাওয়ার আগে যেটুকু আছে একটু দেখে নিন। অন্তত এই 70 বছর যারা ওখানে আছেন তাদের মুখে শুনে নিন বাড়িতে কী কী ছিল। এবারে দেবালয় মাটিতে মিশিয়ে যাবে প্রমোটরের হাতে। তারপর এলো 17ই ডিসেম্বর 2006। পৌঁছলুম। এ কি, এ তো উত্তর কলকাতার সরু সরু গলি, খোলা মাঠ কই, স্টেশন দেখা যায় না। রাস্তাটার নাম যদিও স্টেশন রোড, চতুর্দিকে দোকান বাজার, ঘিঞ্জি, জনবহুল, শুধু অট্টালিকা, গাড়ি, ভিড়। এ কোথায় এলুম রে বাবা? দূর, ইয়ারও আনভিজিটেড থাকলেই যে ভালো ছিল। একটি একতলা ভাঙাচোরা বাংলো প্যাটার্নের বাড়ি, চারপাশে উঁচু নিচু ঘরবাড়ি ঘেরা, কোনো বাগানের চিহ্ন নেই। ইট কাঠ বালি বাঁশ ছড়ানো এদিকে সেদিকে। কোনো রকমে তো ঢুকলুম। বর্তমান মালিক অত্যন্ত ভদ্রলোক, ঠিক যেন আমাদের আত্মীয়। এমন সুরে তখন আমাকে বলছেন, দিদি আপনাদের ছিল 3.25 বিঘে জমিতে বাড়ি, ওইদিকে মস্ত গোলাপ বাগান ছিল, সেখানেই আমাদের কারখানা। এইদিকে কাজের লোকজনের কোয়ার্টার ছিল, উঠোনে রান্নাঘর ছিল 3টে। আপনার মায়ের হাঁপানি থেকে দূরে যেখানে এই নয়া বিল্ডিং উঠছে, আর ওইদিকে নারকেল গাছগুলো ছিল আম, কাঁঠাল, লিচু, সফেদা। প্রচুর ফলমূলের গাছ ছিল। এখন শুধু একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা হচ্ছেও এখনও, নিয়ে যান। এই যে নতুন 4তলা বাড়িতে আজ উৎসব, গেটে কলা গাছ লাগানো। এখানেই ছিল আপনাদের পুকুরটা, বুঝিয়ে বাড়ি উঠেছে। আসুন, ভিতরে আসুন, আপনাদের বৈঠকখানা ঘরে আসুন। এখানে অনেক মানিগুণী মানুষরা আসতেন আপনার মা বাবার কাছে। মস্ত একটা ঘরে ঢুকলাম আমরা। 5টা কার্পেট আর বহু চেয়ার পাতা হয়েছে। বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা সেখানে বসে আছেন। এই ঘরটা অবশ্য আধখানা, আমরা মাঝখান দিয়ে দেওয়াল তুলেছি। এই যে দেখছেন মেঝেতে পাথরের পদ্মফুলের আলপনার আধখানা, এর বাকি আধখানা আছে পাশের কামরায়। এ ঘরের মেঝের 2 কোণে 2টো কলকা আছে, আর ওই ঘরের মেঝেতে 2 কোণে 2টো। চলুন দেখবেন, ছবি তুলবেন। বৃদ্ধ বৃদ্ধারা অনেকে স্মৃতিচারণ করলেন। শুনতে শুনতে মনে হলো যেন গুনিয়া ভাইয়ের মুখে গল্প শুনছি। সেই পুকুরের মাছের গল্প, বাগানের ফলের গল্প, গোলাপ বাগিচার গল্প। তাহলে ওগুলো রূপকথা ছিল না, সত্যি ছিল এইসব? এবার আসুন দিদি, আপনাকে আসল সারপ্রাইজটা দেখায়। একটা দীর্ঘ আন্ডারগ্রাউন্ড প্যাসেজ আছে এই বাড়িতে। আপনি কি জানতেন? আমার মনে হয় আপনার বাবা মাও জানতেন না, দলিলে কোনো উল্লেখ নেই। দালানের একটা অংশ থেকে চৌকো মেঝের টুকরো তুলে ফেলা হলো। দেখি সিঁড়ির ধাপ নেমে গিয়েছে পাতালে। টর্চ হাতে করে আমার সাহসী ছেলে কানাইবাবু নেমে গেলেন অন্ধকারে। 30 ফুট লম্বা, 5 ফুট চওড়া, 6.5 ফুট উঁচু ওই যে পথ, কোথায় যাচ্ছিল কেউ জানে না। হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। ওরা নিজেরাও এর অস্তিত্বের খবর জানতেন না। এটা সদ্য আবিষ্কার করেছেন মিস্ত্রিরা পয়ঃ প্রণালীতে কাজ করার প্রসঙ্গে মেঝে খুঁড়তে গিয়ে। রহস্যের গন্ধ পেয়ে লিলুয়াবাসীরা যার পর নাই উত্তেজিত, অভিভূত, বলা বাহুল্য আমিও। যদিও মাটির তলায় সুড়ঙ্গের ভিতর ফাঁকা রহস্য ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। মোহরের ঘোড়াও না, যক্ষের কঙ্কালও না, শুধু একদা পারিবারিক বসতবাটির এক টুকরো আংশিক ইতিহাস, যার আগাও জানি না, পিছুও জানি না। আমাদের প্রকৃত বসতবাটি তো লিলুয়াতে নয়, ঠনঠনে কালীতলা। বাপ ঠাকুরদাদের অবস্থান সেইখানে। আমার আবার মন কেমন করে উঠল নববিবাহিত সেই দুঃসাহসী দম্পতির জন্য, যাদের হার না মানা ভালোবাসার স্পর্শ জড়িয়ে আছে এই ভাঙাচোরা বাড়িটির ইট পাথরে। পুরনো বাড়িতে হয়তো ঠাঁই হয়নি বিধবা বিবাহ বলে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই লিলুয়ার প্রিয়জনদের। দেবালয়ের 1935-এর তোলা ফটোগ্রাফ বাঁধিয়ে উপহার দিলেন তারা আমাকে। বাগান বাড়ি মাঠের মাঝখানে, সুন্দর, যেমনটি হবার কথা ছিল। মন ভালো হয়ে গেল। রূপকথা সুসম্পূর্ণ হলো। অনেক গল্প শুনে, অনেক আদর আর দেবালয়ের পেয়ারা পকেটে নিয়ে, অনেক বিস্ময় বুকে ভরে নিয়ে ভালোবাসাতে ফিরে এলুম। আজ আমি একজন অন্য নবনীতা। লিলুয়াবাসীরা বললেন ওরা চান স্টেশন রোডের নাম যেন হয় রাধারানী নরেন্দ্র সরণি, লিলুয়ার গৌরবের স্মৃতি। আর আমি ওদের কাছে একটা ছোট বিনীত অনুরোধ রেখে এসেছি। নতুন বছরে এখানে যে নতুন সৌধটি উঠবে তার নাম যেন হয় দেবালয়। ক্ষতি কি? 31/12/2006।